শুরুতেই আপনাদের দেখাবো খড়গপুরে ভর দুপুরে শুট আউট, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। খড়গপুরে তৃণমূল পার্টি অফিসের কাছে গুলি চলে। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে হামলা হয়। বাইকে চেপে মুখ ঢেকে দুই দুষ্কৃতী এসে হামলা চালায়। 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। বিশ্বজিৎ দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। বিশ্বজিৎ, প্রথমত জানা যে ঠিক কি ঘটেছে, আর দ্বিতীয়ত কারা কি কারণে হামলা চালালো? হ্যাঁ, যেটা তোমাকে সময় বলে রাখছি, খড়গপুর শহরে এই প্রথম ঘটনা হয়। খড়গপুর শহরে বেশিরভাগ সময় গুলি চলে। আজকে সেই গুলি চলেছে খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায়। একটি তৃণমূল কর্মী তার পার্টি অফিসের বাইরে ওদেরই কর্মীদের সাথে বসে কথা বলছিল। সেই সময় 3 জন একটা বাইকে চড়ে এসে হঠাৎ করেই প্রায় 4-5টা গুলি চালিয়েছে। তার মধ্যে একটা গুলি লেগেছে বলে এমনটাই দাবি করছেন ওই তৃণমূল কর্মী ওই তৃণমূল কর্মী দাবি করছেন। তারপরে ওকে ওই অন্যান্য যে তৃণমূল কর্মীরা তাকে উঠিয়ে নিয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে এখন পর্যন্ত পৌঁছেছেন। ও চিকিৎসা চলছে। সৌমেন, ধন্যবাদ বিশ্বজিৎ। খড়গপুরে তৃণমূলের পার্টি অফিসের কাছে গুলি চলে। বাইকে চেপে মুখ ঢাকা অবস্থায় দুই দুষ্কৃতী এসে হামলা চালায়। কি কারণে হামলা, গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। চলে আসবো পরের খবরে। আর সহমতের ভিত্তিতে মনোনয়ন নয়, অষ্টাদশ লোকসভার স্পিকার এবার ঠিক হবে ভোটাভুটির মাধ্যমে। স্বাধীন ভারতে এই প্রথমবার লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। স্পিকার পদের লড়াইতে যাওয়ার ঘোষণা বিরোধীদের। এনডিএ স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা, বিরোধীদের স্পিকার পদে প্রার্থী কে সুরেশ। কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যের মধ্যে তারা এ নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়েছে, সন্ধ্যের মধ্যে তৃণমূল জানাবে বলছে, কি খবর পাচ্ছ? দেখো, এখন মনে করা হচ্ছে কি আগামীকাল ভোটাভুটি হবে, কেন কি যে দাবিটা রাখা হয়েছিল কংগ্রেস বা ইন্ডিয়া দলের তরফ থেকে ডেপুটি স্পিকারের পোস্ট অন্তত দেওয়া হোক বিরোধীদেরকে, তারা স্পিকারের পোস্টে এনডিএর প্রার্থীকে সমর্থন করবেন। এখন কে সুরেশ নমিনেশন ফাইল করে দিয়েছেন এবং ভোটাভুটি হওয়াই মনে করা হচ্ছে আগামীকাল হবে। সেক্ষেত্রে যে নম্বর গেমটা এই মুহূর্তে রয়েছে সোমেন, সেটাতে সরকারের কাছে নম্বর রয়েছে, অন্যদিকে বিরোধীদের কাছে দেখা যাচ্ছে তাদের নম্বরের দিকে কিন্তু কোথাও একটা ফাটল দেখা যাচ্ছে। কেন কি টিএমসি তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। যখন ডেপুটি স্পিকারের পদে তাদের প্রার্থীকে দেওয়া ছিল, তারা তাদের সঙ্গে আলোচনা করেনি। এটা একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পার্টি, এটাকে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি এবং টিএমসি নেতৃত্ব এটার উপর ক্ষুব্ধ রয়েছে যে আচরণটা কংগ্রেসের তরফ থেকে তাদের কাছে এসছে। তারা এখন এই মুহূর্তে সংসদের মধ্যে টিএমসি যে পার্টির অফিস রয়েছে পুরনো বিল্ডিং এ, সেটাতে টিএমসির এমপিদের মিটিং চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বাকি সাংসদরা রয়েছেন, লোকসভা রাজ্যসভার নেতা রয়েছেন টিএমসির, এবং তারা এই মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত নেবেন কি তারা কংগ্রেসের এই সিদ্ধান্তকে সমর্থন করবেন নাকি বিরত থাকবেন নাকি অপোজ করবেন, সেটা জানা যাবে। এক টিএমসি নেতা জানালেন যে আজকে সন্ধ্যের মধ্যে তারা জানিয়ে দেবেন যে তাদের সিদ্ধান্ত কি হয়েছে। তবে যেভাবে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে সেটাতে তারা ক্ষুব্ধ, এটাও স্পষ্ট করা হচ্ছে টিএমসি তরফ থেকে। এখন দেখতে হবে সোমেন কি টিএমসি কি সিদ্ধান্ত নিচ্ছে, কেন কি একটা মিটিং মাল্লিকার্জুন খাড়গে আজকে ডেকেছেন সন্ধ্যেবেলা, টিএমসি কে আমন্ত্রণ জানানো হয়েছে। সেটাতে টিএমসি যাবে কি যাবে না সেটাও অনেকটা স্পষ্ট হবে। যে মিটিংটা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি লোকসভা সাংসদদেরকে নিয়ে এই মুহূর্তে যে মিটিং করছেন, সেটাতে হয়তো কোনো সিদ্ধান্ত তারা নেবেন। সোমেন, বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই যে কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। স্পিকার পদে লড়াই নিয়ে কি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ফের সংঘাত, এই প্রশ্ন উঠছে। কারণ কংগ্রেস একতরফাভাবে স্পিকার নিয়ে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। সন্ধ্যের মধ্যে তৃণমূল নেতৃত্ব তাদের অবস্থান স্পষ্ট করবে বলে জানাচ্ছে। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছে। বিজেন্দ্র, তাহলে তৃণমূল নেতৃত্ব কি অবস্থান নিতে পারে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে কি জানতে পারছো? দেখো, সিদ্ধান্তের মধ্যে তাদের কাছে 3টে অপশন রয়েছে। এক হলো কে সুরেশকে সমর্থন করা, সেখানে ইন্ডিয়া জোট এক থাকবে। দ্বিতীয় হলো বিরত থাকা, এই ভোটাভুটিতে না যাওয়া, কেন কি প্রথম থেকে টিএমসি একটা স্ট্যান্ড নিয়েছিল কি স্পিকার যেহেতু নম্বর সরকারের কাছে রয়েছে, স্পিকারকে কনসেনসাস হিসাবেই আজ স্বাধীন ভারতে সিলেক্ট করা হয়েছে। কখনো ভোটাভুটি হয়নি। যদি ভোটাভুটি আগামীকাল হয় তাহলে প্রথম স্পিকারের জন্য ভোটাভুটি হবে বিরোধী এবং সরকারের মধ্যে। স্পিকারকে কনসেনসাসেই বাঁচা হচ্ছিল এবং টিএমসিও মনে করছিল প্রথম থেকে ভোটাভুটি না করে তাদের বক্তব্য রাখা হোক, কিন্তু ভোটিং এ না গিয়ে যে স্পিকার হচ্ছেন তাকে সর্বসম্মতভাবে মানা হোক, এরকম একটা আভাস আমরা পাচ্ছিলাম টিএমসি নেতৃত্ব থেকে। কিন্তু আজকে সকালেই কংগ্রেস এবং ডিএমকে সিদ্ধান্ত নেয় যে তারা ক্যান্ডিডেট দেবেন, এবং যখন নমিনেশন ফাইল করছিলেন কে সুরেশ, তখন দেখা গেল সেই সময় ডিএমকে প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন, তবে টিএমসির কোনো মেম্বার ছিলেন না। শরদ পাওয়ারের দলের খুব একটা রিজার্ভেশন রয়েছে, তবে দেখতে হবে তারা কি অবস্থান নিচ্ছেন। তবে টিএমসি স্পষ্ট করে দিয়েছে সোমেন কি এই সিদ্ধান্তটা কংগ্রেস একতরফাভাবে নিয়েছে এবং তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এবং টিএমসি নেতৃত্ব এটা নিয়ে ক্ষুব্ধ রয়েছে।
সকালে আজকে রাহুল গান্ধী যখন এসেছিলেন তিনিও জানিয়েছিলেন যে তারা মনে করছেন যে যদি স্পিকারের উপর কনসেনসাস হয় তাহলে ডেপুটি স্পিকারের যে পোস্ট রয়েছে, যেটা আজ যে ট্রেডিশন চলে আসছে যে সেটা বিরোধীদেরকে দেওয়া হয়, সেটা বিরোধীদেরকে দেওয়া হোক সরকারের তরফ থেকে। আজকে রাজনাথ সিং যখন মিটিং ডেকেছিলেন ফ্লোর লিডারদেরকে, সেখানেও কংগ্রেস এই স্ট্যান্ডে নিয়েছিল যে তারা স্পিকারের পোস্টে সমর্থন করবেন সরকারকে, কিন্তু ডেপুটি স্পিকারের পোস্ট বিরোধীদেরকে দেওয়া হোক, সেটা আজকে যেন সরকারের তরফ থেকে ঘোষণা করা হোক। সরকারের তরফ থেকে বলা হচ্ছিল প্রথমে স্পিকার ইলেকশন হয়ে যাক, পরে ডেপুটি স্পিকারের পরে তারা সিদ্ধান্তটা নেবেন। ইতিমধ্যে সূত্রমাত্র যেটা জানা যাচ্ছে যে রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন, যেহেতু একটা জটিলতা দেখা গেছে যখন টিএমসি প্রশ্ন তুলছে তাদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে স্পিকার পদে প্রার্থী দেওয়ার। এখন তো প্রার্থী নমিনেশন জমা দিয়ে দিয়েছেন, আগামীকাল হয়তো ভোটাভুটি হবে। টিএমসি কি স্ট্যান্ড নিচ্ছে সেটা দেখার বিষয়। টিএমসি নেতারা জানাচ্ছেন যে তারা ক্ষুব্ধ, তবে কি সিদ্ধান্ত তারা নেবেন আজকে সন্ধ্যাবেলা তারা জানিয়ে দেবেন। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরেকবার জানাই যে অষ্টাদশ লোকসভার স্পিকার এবার ঠিক হবে ভোটাভুটির মাধ্যমে। স্বাধীন ভারতে এই প্রথম লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। স্পিকার পদের লড়াইতে যাওয়ার ঘোষণা করেছে বিরোধীরা। এখানেই কংগ্রেসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলের বক্তব্য যে স্পিকার পদের লড়াই নিয়ে এখনো পর্যন্ত তাদের কিছু জানানোই হয়নি, অথচ কংগ্রেস তাদের একতরফা সিদ্ধান্ত নিয়ে নিল। কংগ্রেসের বিরুদ্ধে না জানিয়ে স্পিকার পদে প্রার্থী ঘোষণার অভিযোগ তৃণমূলের। স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের ভূমিকায় তৃণমূল ক্ষুব্ধ বলে সূত্রের খবর। কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব। দিল্লিতে তৃণমূল সাংসদদের বৈঠক, সন্ধ্যের মধ্যে তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর।